কথায় বলে কষ্ট না করলে কেষ্ট মেলে না। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণা আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা বেরিয়ে পড়েছি, 4:30 ট্রেন ধরেছি বিননগর থেকে। তারপরে ওখান থেকে রানাঘাট থেকে বেলঘরিয়া নেমে ওখান থেকে বাস ধরে এক ভক্তের বাড়িতে এসেছি। ভক্তের বাড়িতে এসে উনি খুব সুন্দর ভোগ লাগালো, ভোগ লাগিয়ে আমাদের সবাই প্রসাদ দিল। তারপরের দিন আমরা সবাই বেরিয়ে পড়েছি ব্রিগেডের মাঠের উদ্দেশ্যে। আর যে এত আনন্দ লাগছে রাস্তা দিয়ে যেই যাচ্ছি, চারিদিক দিয়ে শুধু রামের ধ্বনি, কীর্তন, হরিনাম আর ঢাক ঢোল, তারপরে কাশি সব বাজছে, শঙ্খ বাজছে, উলুধ্বনি বাজছে। ঢুকতে ঢুকতে আমরা রাস্তা দিয়ে ঢুকছি আর অসংখ্য ভক্তের আমরা ব্রিগেডের মাঠে চলে এসেছি কাছাকাছি। অসংখ্য মানুষের ভিড়, আপনারা দেখলে গায়ে কাটা দেবে। অসংখ্য মানুষের ভিড়, কীর্তন করতে করতে সব এগোচ্ছে, সব হাতে ফ্ল্যাগ নিয়ে, সব খোল করতাল সব হাতে নিয়ে যাচ্ছে। সব এ দেখুন, মানুষের সব জঙ্গলের মধ্যে দিয়ে সব যাচ্ছে। এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করাটা ভাগ্যের ব্যাপার। সত্যি আমি একবার মনে করেছিলাম যাব না, বাড়ির থেকে ভয় দেখাচ্ছিল যে এখানে এত ভিড় হবে, তোমার বিপদ হয়ে যেতে পারে, তুমি যেও না। কিন্তু ভগবানের কৃপায় এত সাধু সন্তানের দর্শন পাবো, এটা ভাগ্যের ব্যাপার। মানে এসে দেখি মানুষের শুধু যে স্রোত, জনস্রোত বলে, জনস্রোত, মানে কত মানুষ এই ঠাটা পড়া রোদের মধ্যে সব বসে আছে, দেখলে অবাক হয়ে যাবে। একটু কারো মনের মধ্যে একটু কষ্ট নেই যে এদের একটু দর্শন করব, এই সাধু সন্তদের দর্শন করব আর এই গীতা পাঠ করব, শ্রবণ করব। সবাই তো আর পাঠ করতে পারে না, শ্রবণ করাটাও ভাগ্যের ব্যাপার। আর এই যে স্টেজের মধ্যে যে অসংখ্য দূর দূরান্ত থেকে, সারা ভারতবর্ষের থেকে সব রকমের সব সাধু সন্তরা এসছে, তাদের দর্শন করাও ভাগ্যের ব্যাপার। আর আমিও মানে নিজেকে সার্থক মনে করছি যে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। भारत माता की वंदे राष्ट्र की हिंदू धर्म की। এরপরে আমাদের মধ্যপ্রদেশ থেকে এসেছেন পূর্ণানন্দ সরস্বতী জি মহারাজ। पूर्णानंद सरस्वती जी महाराज एसें मध्य प्रदेश থেকে। पूर्णानंद जी आए हैं मध्य प्रदेश से पूर्णानंद जी आए हैं, उनको थोड़ा संक्षिप्त रूप में संबोधित कर। আমি আরও এই অনুষ্ঠানে যাওয়ার একটাই মূল উদ্দেশ্য হচ্ছে বাগেশ্বর বাবাকে দেখতে পারবো। এত ইচ্ছা, শুধু মোবাইলে টিভিতেই দেখি, এত ভালো লাগে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন बागेश्वर धाम থেকে শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বাগেশ্বর ধাম থেকে শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভগবতে
ওনারা শুধু 3টে অধ্যায় পাঠ করেছেন, প্রথম অধ্যায়, নবম অধ্যায় আর অষ্টাদশ অধ্যায়। এই 3টি অধ্যায় পাঠ করেছিল, 1, 9 আর 18 অধ্যায়। এই 3টি অধ্যায় পাঠ করেছে সম্পূর্ণ, কিন্তু এত পাঠ করা সম্ভব না। এরপরেও অনেক অনুষ্ঠান হয়েছে। এরপরে সব মহান ঋষিরা যারা বাইরের থেকে এসছেন তাদের প্রবচন হয়েছে, হিন্দু সম্পর্কে অনেক প্রবচন দিয়েছেন। তারপরে বাগেশ্বর বাবা অনেকক্ষণ প্রবচন দিয়েছেন, খুবই ভালো লাগছিল, খুবই। উনি যখন প্রবচন দিচ্ছিলেন মনে যেন পুরো মাঠ কাঁপছিল, মনে যেন মাঠ কাঁপছিল, এত সুন্দর লাগছিল। আর ভিড়ের জন্য সামনের দিকে যেতেই পারিনি। সব অ্যানাউন্স করছিল যে মহিলাদের এবং বাচ্চাদের কষ্ট হচ্ছে, আপনারা একটু জায়গা ফাঁকা করে দিন, খুবই কষ্ট হচ্ছিল। তারপরে আমরা ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছিলাম। সেই সময় আমাদের যা হচ্ছিল, মনে হচ্ছিল আমরাই আজকে পদপিষ্ট হয়ে মারা যাব। যখন পাঠ শেষ হয়ে গেল তখন আমরা ধীরে 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 বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। সেই মুহূর্তে বাগেশ্বর বাবার ক্লাস প্রবচন দেবেন, সেই মুহূর্তে আমরা বেরোচ্ছিলাম যে এমন অবস্থা হয়েছে, মনে হয় যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। এই বুঝি সেই গঙ্গাসাগরের মেলার মতন হবে, যে পদপিষ্ট হয়ে মরে যাব। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। তারপরে এখানে ইস্কন থেকে কি সুন্দর প্রসাদের ব্যবস্থা করেছিল, আর এত সুন্দর ব্যবস্থা করেছিলেন ওনারা। প্রত্যেকের জন্য জল, বিস্কুট, চিড়ে ভাজা আর লাড্ডু আর একটা করে জলের বোতল, প্রত্যেকের জন্য। যে যে গেট দিয়ে ঢুকছে প্রত্যেকের হাতে এগুলো ধরিয়ে দিচ্ছে। তারপরে ইস্কনের থেকে গীতা ডিস্ট্রিবিউট হচ্ছিল। তারপরে ইস্কনের ওখানে সব খিচুড়ি ডিস্ট্রিবিউট হচ্ছে। মানে খাবার কোনো অভাব নেই, ইভেন ওয়াশরুমের কোনো অভাব নেই। টেম্পোরারি ওয়াশরুম রাখা ছিল। দারুণ ব্যবস্থা ওনাদের, দারুণ ব্যবস্থা। অত লোকের সবার জন্য খাবার ব্যবস্থা করেছে, আমি দেখে অবাক সত্যি। তারপরে আমরা ওখানে ওই প্রসাদ পেয়ে তারপরে প্রোগ্রাম শেষ হয়ে গেল। প্রভুজি আমাদের সাথে 2জন প্রভুজি ছিলেন, ওই প্রভুজিরা গীতা ডিস্ট্রিবিউট করছিল। তারপরে ওখান থেকে গীতা ডিস্ট্রিবিউট করে তারপরে আমরা আবার চলে গেছি, তারামণ্ডল দর্শন করেছি, তারপরে ভিক্টোরিয়া, তারপরে আমরা গেছিলাম মিন্টু পার্ক, ইস্কন মন্দিরে দর্শন করেছি। এর পরের পর্বে আপনাদের আগামী দিনে দেখাবো মিন্টু পার্কের মন্দির, কীর্তন, সব কিছু দেখাবো। আপাতত আমার ভিডিওটা এই পর্যন্ত। আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।